প্রতিষ্ঠার ৩ দশকে এসে পরিপূর্ণতা পেয়েছে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র। ২৯ বছর আগে ১.৫ ঘন্টা সম্প্রচার দিয়ে শুরু করা এই কেন্দ্র এখন ২৪ ঘন্টার পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র হিসেবে সম্প্রচার হচ্ছে। চট্টগ্রাম কেন্দ্রকে আরও জনবান্ধব টিভি চ্যানেলে পরিণত করার উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন আমজাদ হোসেন। পাহাড়, সমুদ্র আর সমতলের মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র। সাফল্যের ২৯ বছরের এই দীর্ঘ পথচলায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্র হয়ে উঠেছে বন্দর নগরী সহ সারা দেশের মানুষের আস্থার এক অনন্য ঠিকানা। ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর যাত্রা শুরু হয়েছিল এই কেন্দ্রের। মাত্র ১ ঘন্টা ৩০ মিনিটের অনুষ্ঠান দিয়ে সম্প্রচার শুরু হলেও তা আজ রূপ নিয়েছে পূর্ণাঙ্গ কেন্দ্রে। চট্টগ্রামের মাটি ও মানুষের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরাই ছিল এই কেন্দ্রের মূল কাজ। এই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মাধ্যমে আমাদের আদিবাসী থেকে শুরু করে আমাদের যে মাইজবান্ডারি গান, যে ঐতিহ্য, আমাদের লোক সংস্কৃতি এবং আমাদের যে প্রয়াত শিল্পী ছিলেন শেফালি ঘোষ, শ্যামসুন্দর বৈষ্ণবের গানের সঙ্গে আমরা যে পারফরমেন্স মাধ্যমে দেশ এবং আন্তর্জাতিকভাবে যে প্রচারের সুযোগটা একমাত্র চট্টগ্রাম টেলিভিশন আমাদের করে দেয়। চট্টগ্রাম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। চট্টগ্রাম সংস্কৃতি মানে বাংলাদেশের সংস্কৃতি বড় একটা অংশ। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে। আরও যেন উত্তরোত্তর সাফল্য অর্জন করতে পারে, আমি আজকের এই দিনে সেটি প্রত্যাশা করছি। আমার চট্টগ্রাম যাতে বাংলাদেশে আরও বিখ্যাত হয় এই টেলিভিশনের মাধ্যমে, সেটাই আমি চাই। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের সৃজনশীল কাজকর্ম এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা করছি। ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিটিভি প্রাঙ্গণ সাজে উৎসবে। শিল্পী, কলাকুশলী আর দর্শকদের পদচারণায় মুখরিত হয় এই প্রাঙ্গণ। চট্টগ্রামের যারা শিল্প সংস্কৃতির সাথে জড়িত এবং যারা সঙ্গীত বা বিভিন্ন শাখায় যারা লালন করেন শিল্প সংস্কৃতিকে, তাদের কাছে আমার একটাই মেসেজ থাকবে, বেশি বেশি করে চট্টগ্রাম টেলিভিশন দেখবেন, চট্টগ্রামের অনুষ্ঠান দেখবেন, চট্টগ্রামকে উৎসাহ দান করবেন। আঞ্চলিক সংস্কৃতিকে তুলে ধরার জন্য এই কেন্দ্রের যে অবদান, আমি মনে করি বাংলাদেশে আর কোনো টিভি চ্যানেলের পক্ষে এটা সম্ভব হয়নি। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক বলেন, বিটিভি সস্তা জনপ্রিয়তার অর্জনে গা ভাসাবে না। জনকল্যাণের মহৎ পরিকল্পনায় বাংলাদেশ টেলিভিশনকে গড়ে তোলা হবে। আপনার জনকল্যাণী টেলিভিশন। এখানে কি হয়, কমার্শিয়াল চ্যানেলগুলি যারা নাম করেছে, খ্যাতি করেছে, তাদেরকে ডেকে আনেন। আর বাংলাদেশ টেলিভিশনের ওই আপনার সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া বলে যেভাবে, বা সেই যেখানেই হোক, সেই আপনার দিনাজপুর থেকে হোক, খুলনা থেকে হোক, সেটা আপনার ওই চাঁপাইনবাবগঞ্জ থেকে হোক, যেখান থেকেই হোক, সেখানকার শিল্পীদেরকে সুযোগ করে দেওয়ার মঞ্চ হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। আমরা মিথ্যা জনপ্রিয়তার লোভে ভাসব না, আমরা জনকল্যাণের মহৎ পরিকল্পনায় আমাদের টেলিভিশনকে গড়ে তুলব। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার বলেন, ৩ দশক ধরে চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি এবং পর্যটন বিকাশে এই কেন্দ্র কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাবে এই কেন্দ্র। প্রতিজ্ঞাত চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের এই টেলিভিশন সেন্টারটি বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে। যে অনেক চ্যালেঞ্জের মুখে আমরা আছি, আমাদের অনেকটা কারিগরি, জনবল, বিভিন্ন দিক থেকে আমাদের স্বল্পতার কথা বলা যেতে পারে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই চাটগাঁইয়া সমাজ এবং সংস্কৃতির যে রুচি এবং যে শিক্ষা এবং তাদের যে ভূমি বৈচিত্র্য, তাদের যে সঙ্গীত বৈচিত্র্য, এগুলোকে যদি আমরা আমাদের প্রামাণ্য অনুষ্ঠান, বার্তার মাধ্যমে, অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে, সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে শুধু কেবল দেশের সীমানায় নয়, বহির্বিশ্বের সীমানায় পৌঁছাতে পারি, তাহলে আমাদের এই যে অঞ্চলভিত্তিক একটি হৃদ্য সংস্কৃতি, এটি ব্যাপক পরিচিতি লাভ করবে। সাফল্যের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সংখ্যার কেবল পরিবর্তন নয়, বরং এটি দীর্ঘদিনের বিশ্বাস আর ভালোবাসার প্রতিফলন। দর্শকদের প্রত্যাশা আর আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র আগামীতেও তার শ্রেষ্ঠত্ব বজায় রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।